আজ থেকে হাজার বছর আগে বাংলার মাটি জন্ম দিয়েছিল এমন কিছু মহাপুরুষকে, যাদের অবদানে একসময়ের তিব্বত হয়ে উঠেছিল বৌদ্ধ ধর্মের আলোয় উদ্ভাসিত এক পবিত্র ভূমি। তিলোপা, নারোপা আর অতীশ দীপঙ্কর তিনজন প্রাচীন বাঙালি সাধক, যাদের কাহিনী শুধু ইতিহাস নয়, এক অনন্ত আধ্যাত্মিক যাত্রার গল্প। বাংলার ইতিহাসে পাল রাজবংশ ছিল এক সোনালী অধ্যায়। গোপাল, ধর্মপাল ও দেবপাল শুধু সফল শাসকই ছিলেন না, ছিলেন বৌদ্ধ ধর্মের অন্যতম বড় পৃষ্ঠপোষক। তাদের হাত ধরে বাংলায় নির্মিত হয় নালন্দা, বিক্রমশিলা ও উদন্তপুরীর মতো জ্ঞানকেন্দ্র। এখানে এসে জ্ঞান লাভ করতেন তিব্বত, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাধু ও পণ্ডিতরা। 988 খ্রিস্টাব্দে চট্টগ্রামের সম্ভ্রান্ত এক পরিবার থেকে জন্ম নেন তিলোপা। বুদ্ধজ্ঞান লাভের আশায় গৃহত্যাগ করে তিনি ভারত জুড়ে ঘুরেছেন, এক গুরু থেকে অন্য গুরুর কাছে। তিলপিষে জীবিকা নির্বাহ করতেন, তাই নাম হয়েছিল তিলোপা। একদিন কঠোর সাধনার ফলস্বরূপ লাভ করলেন সিদ্ধি, হয়ে উঠলেন এক মহাসিদ্ধ। তিলোপার স্নেহভাজন শিষ্য ছিলেন নারোপা। রাজপুত্র থেকে সাধক হয়ে ওঠার পেছনে ছিল জ্ঞান তৃষ্ণা ও তিলোপার তত্ত্বজ্ঞান লাভের আকাঙ্ক্ষা। তিলোপা তাকে দিলেন কঠিন 12টি ও সহজ 5টি কাজ। সবগুলো কাজ সম্পন্ন করে নারোপা প্রমাণ করলেন শুধু জন্ম নয়, আত্মত্যাগী মানুষের আসল পরিচয়। নারোপারই এক শিষ্য মারপা। নারোপা তাকে পাঠালেন তিব্বতে, বৌদ্ধ ধর্ম, মানবতা আর শান্তির বাণী পৌঁছে দিতে। তার প্রচেষ্টায় তিব্বত পেয়েছিল এক আধ্যাত্মিক নবজাগরণ। তিব্বতীরা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে এই বাঙালি সাধকদের। বাংলার মুন্সিগঞ্জে জন্ম নেয়া এক পাণ্ডিত্যে উজ্জ্বল কিশোরচন্দ্র গর্ভ। পরবর্তীতে যিনি পরিচিত হন অতীশ দীপঙ্কর নামে। তিনি ছিলেন যুক্তিবিদ্যা, ধ্যান, শিল্প ও সাহিত্যের শিক্ষক। সুমাত্রা থেকে তিব্বত, প্রতিটি স্থানে তার উপস্থিতি মানে ছিল আলো, শান্তি আর বোধ। তিলোপা, নারোপা আর অতীশ দীপঙ্কর তিনজনই বাংলার সন্তান। তাদের শিক্ষা, ধ্যান ও মানবিক দর্শনে বদলে গেছে তিব্বতের ভবিষ্যৎ। তিব্বত শুধু তাদের শিক্ষায় নয়, তাদের প্রাণে ধারণ করে আজও। এই মহাপুরুষরা প্রমাণ করেছিলেন বাংলার আলো একদিন ছড়িয়ে পড়ে সমস্ত দিগন্তে। তাদের গল্প জানলেই বোঝা যায় শান্তি, সহানুভূতি আর বুদ্ধ বাণী শুধু ধর্ম নয়, একটি জীবন দর্শন। আর সেই দর্শনের প্রবর্তক ছিলেন এই প্রাচীন বাঙালিরাই। আপনিও যদি বিশ্বাস করেন আলোকিত মানুষই পারে বিশ্বকে আলোকিত করতে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কিভাবে এই মহান সাধকদের জীবন থেকে অনুপ্রাণিত হন। সাবস্ক্রাইব করুন আরও এমন ইতিহাস ঘেরা আলোচনার জন্য। ধন্যবাদ।